মাত্র ১০ বার আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া বাসিত মাত্র ১০ বার পড়েন, বিশেষ করে চাশত নামাজের পরে ১০ বার পাঠ যদি করেন তাহলে কি পাবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো ইয়া বাসিতু। ইয়া বাসিতু শব্দের অর্থ হলো হে কল্যাণবর্ধক, দ্য এক্সপান্ডার। এই নামটি কি পাওয়ার, কি ফজিলত! আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে ইয়া বাসিতু এই নামটি ফজরের নামাজের পরে মোনাজাতের মতো এভাবে হাত উঠিয়ে ২১ বার ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু ২১ বার পড়বে, সে হাত মুখের উপরে মুছে নেবে ফু দিয়ে। তাহলে ইনশাআল্লাহ সে কারো কাছে হাত পাতবে না, কারো মুখাপেক্ষী হবে না এবং রুজিতে তার বরকত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মোনাজাতের সময়ও যদি কেউ হাত মোছার পূর্বে মোনাজাত করছে, হাত যখন মুছে ফেলবে তার আগে মাত্র ৩ বার ইয়া বাসিতু, ইয়া বাসিতু সে যদি পড়ে তার মোনাজাত কবুল হবে এবং সে কখনো অন্যের মুখাপেক্ষী হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের সময়ে হাত উঠিয়ে ১০ বার যদি ইয়া বাসিতু ১০ বার যদি হাত উঠিয়ে তাহাজ্জুদ নামাজের পরে যদি এভাবে হাত উঠিয়ে ১০ বার যদি পড়ে নিজের মুখে মুছে দেয়, তাহলে তার মনের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। তার হাজতগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা আমল গুরুত্বপূর্ণ যেটা আমল, এটা হলো চাশত নামাজের পরে। চাশত নামাজ হলো সকাল বেলায় যখন ৮টা থেকে নিয়ে প্রায় ১১টা ১১:৩০ পর্যন্ত এই সময়টা চাশত নামাজের সময়। এই চাশত নামাজের পরে আপনি ২ রাকাত চাশত নামাজ পড়ে আপনি যদি ১০ বার ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু ১০ বার পড়েন, তাহলে আপনার জীবিকায় অঢেল পরিমাণ বরকত পাবেন। আপনার রিজিকে অঢেল বরকত পাবেন। টাকা পয়সায় অঢেল বরকত পাবেন। যদি আপনি মাত্র ইয়া বাসিতু ১০ বার আপনি পাঠ করেন, আমলগুলো পরীক্ষিত এবং খুবই যাচাইকৃত আমল। আল্লামা আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন এবং আসমাউল হোসনা নামক গ্রন্থে এই বিষয়টা কিন্তু উল্লেখ আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমলগুলো আমরা নিজেরা করি, অন্য মুসলমানকে জানাতে শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি